স্নেহের কচিকাঁচা সকলকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে অল্প সময়ে কিছু কথা। তো তার আগে আমি বলি, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তো যত দূর পর্যন্ত যাচ্ছে আশা করি সমস্ত মাদ্রাসা প্রেমিক ভাইয়েরা আছেই। তো তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা আর বাড়িতে না থেকে, রাস্তায় অহেতুক ঘোরাঘুরি না করে এই পবিত্র মজলিসে আমরা হাজির হয়ে যাই। এই পবিত্র মজলিসকে আমরা সাজিয়ে নেই। আল্লাহ তাবারক তাআলা এই নামাজগড়ের মাটিকে আজ ফুলের মতো সাজিয়েছে। এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা চলে আসি। রাস্তায় অযথা ভিড় করবেন না, দোকানপাটে সময় নষ্ট করবেন না। আপনাদেরকে করজোরে আমরা এই কথাই বলি, আমরা মজলিসে চলে আসি। মোহতারাম আজিজ দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা এই জমিনের বুকে যত মখলুক সৃষ্টি করেছেন, সেই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব। আর সেই মানুষ যদি তার মনুষ্যত্বকে ধরে রাখে আর তার মনুষ্যত্বের পরিচয় যদি দিয়ে দেয় ঠিক মতো, তাহলে দেখা যাবে যে এই মানুষকে দুনিয়াতে সময় কাটানোটা সার্থক হবে। আর যদি দুনিয়াতে সময় আমি আমার মন চাই মতো কাটিয়ে দেই, রব চাই কাটালাম না, মন চাই জিন্দেগি কাটালাম, আজ মন চেয়েছে এই জায়গায় যাই, সেখানে চলে গেলাম, কাল মন চেয়েছে অমুক জায়গায় যাই, তো সেখানে চলে গেলাম, কোনো চিন্তা করলাম না যে কোন জায়গাটায় আমার যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া আমার অনুচিত। এটা ভাবতে হবে। দুনিয়ার মধ্যে অনেক ধরনের মজলিস হয়, অনেক ধরনের বৈঠক হয়, অনেক ধরনের প্রোগ্রাম চলে, কিন্তু কোন প্রোগ্রাম, কোন মজলিস, কোন বৈঠকে আমাকে যেতে হবে, যেহেতু আমি আশরাফুল মখলুকাত, সেটা আমাকে ভাবতে হবে। কেন না, আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সেরা মানুষ। তো এই সৃষ্টির সেরা মানুষ যখন, তাহলে আমার জন্যে যে মজলিসে আমাকে যাওয়া দরকার, যে মজলিসে আমার আখিরাত উন্নতি হবে, যে মজলিসে আমি নবীকে পাবো, যে মজলিসে আমি আল্লাহকে পাবো, সেই মজলিস আমার জন্যে বৈধ। আর যে মজলিসে গেলে আমি শয়তানের বন্ধু হয়ে যাব, সেই মজলিস আমার জন্য অবৈধ। মোহতারাম আজিজ দোস্ত আর বুজুর্গ, মানুষ যখন আল্লাহ তাবারক তাআলার কাছে সর্বপ্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পরে মানুষ উচ্চ মর্যাদা যখন পেয়েছিল, তো সেই মর্যাদা যে আজাজিল এখন আমাদের ধোঁকা দিতে চলেছে, ধোঁকার মধ্যে ফেলে রাখতে চলেছে,
সেই আজাজিলের পথটা এই মানুষের কাছেই চলে এসেছিল। আমরা কম বেশি কিছু কথা শুনে আছি। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে জিন জাতিকে তৈরি করেছিলেন। তো জিন জাতি আল্লাহর অভিশপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার অর্ডার করেছিল। তো সেই জিনের মধ্যে একটা বাচ্চা, যখন ফেরেশতারা সবাইকে মেরে কেটে আসছে, তো সেই বাচ্চা সেজদায় পড়ে আছে। ফেরেশতারা নূরের তৈরি, বাচ্চা জিন সেজদায় পড়ে আছে দেখে রহম এসে গেল, দিলে রহম এসে গেল, তার মারল না। বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে চলে এলেন। আসার পরে আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করছেন, একে কেন এনেছো, এর মারুনি কেন? বলে, আচ্ছা আল্লাহ, সমস্ত জিনকে তো আমরা মার কাট করেছি, কিন্তু এই বাচ্চা এ তো কিছু বোঝে না, এ সেজদায় পড়ে আছে, আপনার উপাসনার মধ্যে পড়ে আছে, তো এটা আমাদের দেখে দিলে রহম এসে গেছে, এই জন্য আমরা একে নিয়ে এসেছি, আমাদের সঙ্গে রাখবো। আল্লাহ তাবারক তাআলা খুব ভালো করে জানেন, বাঘের বাচ্চা ছাগলের সঙ্গে যদি রেখে মানুষ করা যায়, তো বড় হয়ে কি ছাগল হয়ে যাবে? কি বলেন? তো বড় হয়ে ছাগল হবে না, বরং সে বাঘই থাকবে, যেহেতু সে বাঘের পেট থেকে হয়েছে। তো জিন জাতি এত অভিশপ্ত হয়েছিল যে আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার অর্ডার করেছিল। কেন করেছিল তার ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহ তাবারক তাআলা, যে জিবরাইল তুমি যাও, আর জিন জাতিরা এরা মানে এত অভিশপ্ত হয়ে গেছে যে এদের পাপ ছাপিয়ে গেছে, এদেরকে তুমি একবার সমূলে ধ্বংস করে দাও। তো বলে, আল্লাহ ওরা কি দোষ করেছে, তো আমি একটু দেখে আসবো। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, যাও দেখে এসো ওরা কি করছে, কেন এইরকম আমি কেন মারধর করতে, মানে ওদেরকে মেরে শেষ করে দিতে বললাম, একটু দেখে এসো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সন্ধ্যার টাইমে মানে যেটাকে গোধূলি বলা হয়, গরু মাঠ থেকে যখন বাড়িতে ফেরে ঠিক সেইরকম টাইমে একটা রাখাল ছেলে, মানে জিনেদের মধ্যে সন্ধ্যার টাইমে সে কিছু গরু নিয়ে ফিরে আসছে মাঠ থেকে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দেখি এই ছেলেটাকে একটু পরীক্ষা করি। রাখালেরা সাধারণত কি শিক্ষিত হয় না জ্ঞান, মানে মূর্খ হয়? বেশি মূর্খ হয় না, মূর্খই হয়। তো সেই হিসাবে ওদের জ্ঞান কম থাকে। তো বলি, এই অজ্ঞান লোকটাকে আগে ধরে দেখি কি হয়েছে। তো উনি বলছেন, বাবা তুমি একটু থামো তো। তো বলছে, বলুন কি ব্যাপার? তো বলছে, তোমাকে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে পারবে? তো বলছে, বলুন, চেষ্টা করি। তো বলছে, তুমি বলো তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে? তো জিন জাতির ছেলে তো তার মুখটা বন্ধ করে নিয়ে আর গুনগুন গুনগুন করে এরকম আওয়াজ হচ্ছে, আর বেশ কিছুক্ষণ পরে মুখটা খুলে বলছে, 7 তবক আসমান পর্যন্ত পাক খেলাম,
কোথাও জিব্রাইলকে দেখতে পাইনি।